আগামীকাল 2 মে ধেয়ে আসছে প্রবল বেগে ঝড় বৃষ্টি যেসব অঞ্চলে এবং রাতের ভেতরে ধেয়ে আসছে ভারী থেকে ভারী বৃষ্টি এবং সেই সাথে তীব্র কালবৈশাখী ঝড় সহ বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির যেসব অঞ্চলে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলায় এবং দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, ধানবাদ থেকে ভুবনেশ্বর, আল্লাহাবাদ থেকে কলকাতা, এদিকে পূর্ণিয়া থেকে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে দেখা যেতে পারে বজ্রসহ ঝড় বৃষ্টি জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আপনার জেলার আবহাওয়া কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা এবং এই বজ্রসহ ঝড় বৃষ্টি আর কতদিন থাকতে চলেছে এবং কবে থেকে পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাতের ভেতরে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট এবং এদিকে চারকাই থেকে বারলেখা, বালাগঞ্জ, সাতাকবাজার, জয়ন্তপুর, জাকিগঞ্জের উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের ভেতরেই 2 তারিখ এবং আগামীকাল 3 তারিখের ভেতরে চলে যেতে চাই। 3 তারিখের সকালের ভেতরেই রাত 2টা থেকে ভোর 4টার ভেতরে কিন্তু বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে বরিশাল, কুমিল্লা সহ চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল যেমন দেখতে পাচ্ছেন এবং তারই সাথে কিন্তু মেঘলা থেকে মেঘলা আকাশ, পূর্ণিয়া থেকে দেওঘর, কলকাতা থেকে খড়গপুর এবং এদিকে ধানবাদ, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং রংপুর অঞ্চলের উপরে মেঘলা থেকে মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে এবং তারই সাথে কিন্তু মাঠবাড়িয়া এবং কলাপাড়া থেকে এদিকে কিন্তু মির্জাগঞ্জ, জিয়ানগর, কাওয়াখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন এবং হাতিয়া থেকে ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, চট্টগ্রাম এবং বিশেষ করে কিন্তু ভোলাতে বজ্রসহ ঝড় বৃষ্টি ব্যাপক হারে দেখা যেতে পারে। হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা এবং দিঘিনালার উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টি চট্টগ্রামে দেখা যেতে পারে এবং এদিকে কিন্তু মাদারীপুর, মকসুদপুর, ফরিদপুর, দোহার, ধামরাইয়ের উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 2টা থেকে ভোর 4টার ভেতরে এবং সিলেট অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রসহ। এরই সাথেই কিন্তু আগামীকাল 3 মে সকাল 4টা থেকে ভোর 4টা থেকে দুপুর 12টার ভেতরে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে কিন্তু কলাপাড়া থেকে মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা এবং এদিকে মতিরহাট থেকে ফরিদগঞ্জ, বরিশাল এবং এছাড়াও কিন্তু ঢাকা, নগরপুরের উপর দিয়ে এবং পরবর্তীতে এটি কিন্তু কলকাতা থেকে এদিকে কিন্তু বরিশালে এবং মোট কথায় বরিশাল এবং খুলনা বিভাগ অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলে কিন্তু বজ্রসহ ঝড় বৃষ্টি দেখা যেতে পারে এবং পরবর্তীতে কিন্তু দুপুরের দিকে কিন্তু দুপুর থেকে বিকালের ভেতরে ঢাকার মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ধামরাইয়ের উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টি দেখা যেতে পারে এবং আমারপুর, ত্রিপুরা রাজ্যের আমারপুরের উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মৌলভীবাজার, সিলেট, সেই সাথে কিন্তু এদিকে দক্ষিণবঙ্গ, বালেশ্বর, খড়গপুর এবং কলকাতার কিছু কিছু অঞ্চল এবং এদিকে ধানবাদ থেকে এদিকে মেদিনীনগরের উপর দিয়ে এবং আল্লাহাবাদের উপর দিয়ে এবং এদিকে কিন্তু নিউ দিল্লির উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজশাহীর কিছু কিছু অঞ্চল পাতিয়াতলার উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিকাল থেকে সন্ধ্যা রাতের ভেতরে কিন্তু জলছাত্র থেকে জামালপুর, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, চররাজীবপুর এবং এদিকে কিন্তু কালাইয়ের উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বগুড়ার উপর দিয়ে এবং জাকিগঞ্জের উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন একই টাইমে বিষয়ে এবং চাকুলিয়ার উপর দিয়ে এবং চারপোথারিয়ার উপর দিয়ে দক্ষিণবঙ্গে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ধানবাদের উপর দিয়ে এবং রাতের ভেতরে কিন্তু এদিকে নগরপুর, কাপাসিয়া, ঢাকা এবং মৌলভীবাজারের উপর দিয়ে এবং বিশম্বরপুরের উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের ভেতরে এবং সেই সাথে কিন্তু রাত গভীর হতেই রাত 12টা থেকে ভোর সকালের ভেতরে কিন্তু ভোর 4টার ভেতরে কিন্তু চট্টগ্রাম এবং এদিকে কিন্তু ভোর 4টা থেকে 4 তারিখে পরবর্তীতে দুপুরের ভেতরে কিন্তু খুলনা, বরিশালের উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 5 তারিখেও একই অবস্থা, 6 তারিখেও একই অবস্থা। মোট কথা কিন্তু 6 তারিখ পর্যন্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। এর পরবর্তীতে কিন্তু এটি 6 তারিখের পরবর্তীতে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখের ভেতরে কিন্তু এই বজ্রসহ ঝড় বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে এবং তারই সাথে কিন্তু কালবৈশাখী ঝড় বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে এই মাস ভোর। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।